ফারুক আজম কি করতেন বাবাজিরাম? আজকালদের সরকারদের মতো নয়, প্রেসিডেন্টের মতো নয়। নিশি রাত্রে বেলা জাগতো, রাত্রে বেলা ওঠার পরে মানুষদের বাড়ি বাড়ি যাইতো, দরজায় দরজায় গিয়ে লক্ষ্য করতো আমার কোন মানুষটা কি অবস্থাতে আছে। আল্লাহ তাআলা সবার দায়িত্ব আমার মাথায় দিয়েছে, আমি হলাম প্রেসিডেন্ট, তার মানে এ নয় আমি 10-12টা গার্ড নিয়ে ঘুরবো, তার মানে এ নয় আমি বাড়িতে শুয়ে থাকবো, রাজপ্রাসাদ বানাবো। ও বেরাদার মুসলমান বাবাজি ভাইয়েরা, বন্ধুগণেরা, এবার ফারুক আজম রাত্রিবেলা হঠাৎ করে একদিন চলে গেছে একটা বাড়িতে, দেখতে পায় চলে যাচ্ছেন রাস্তা দিয়ে, একটা বাড়ি থেকে গান ভেসে আসছে। গান কি ভেসে আসছে? গান। ওটা ছিল আরবি ভাষায়। আজকালদের গানদের ভাষায় বলতে চাইলে এটা বলতে পারবেন বেরাদার বিরহের গান। যখন কোন স্বামী যখন বাইরে চলে যায়, স্ত্রীর মন খারাপ হয়ে যে গানগুলা বলে, কিংবা যখন কোন লাভার ধোকা খায়, বেঈমান পিয়া গান আছে না নাই? বলবেন যে মৌলবীটা কিরকম করে শুনিল বাবা, কান তো আল্লাহ দিয়েছে, কিনা রাস্তাতে চলে তো শুনতে পাবেন। হায় রে ডিজের বাইক, এই আসতেছিলাম তো এক জায়গাতে এমন ডিজে বাজছে যে মাশাআল্লাহ আমাদের মত চার চাকাটা হিলতেছে। তো কি করব, কানগুলা কি বন্ধ করে থাকবো নাকি? শুনতে তো পাই নাকি? বলে বিরহের গান বাবা, বেঈমান পিয়া ধোকা যেমন খায়, বড় মনে জ্বালা নিয়ে মেয়েটা গান করতেছে। হযরতে ফারুক আজম বলতে, হ্যাঁ আমার রাজ্যে, যেই রাজ্যে কোরআনের বিধান চলে, গান শুনলে মানুষ বেঈমান হবে, শয়তানি ওয়াসওয়াসা হবে, সমাজ নষ্ট হবে, ওই গান বলতেছি একটা মেয়ে নিশিরাত্রে এত বড় সাহস পাই তো পাই কোথা থেকে? এবার যখন ফারুক আজম বাবাজিরা দরজার মধ্যে আওয়াজ দেয়, এই কে আছো, দরজা খোলো, দরজার ভিতর থেকে আওয়াজ পাওয়া যায় না। খেজুর পাতার চাটাই দিয়ে দরজাটা ছিল বাবাজি ভাইয়েরা, বন্ধুগণেরা, আজকের মতো শাটার ছিল না, দামি দরওয়াজা ছিল না। ফারুক আজম এক ধাক্কা মেরেছে, দরওয়াজাটাকে সরিয়ে দিয়েছে। দরওয়াজা সরিয়ে দেওয়ার পরে বাবাজি যখন বাড়ির মধ্যে প্রবেশ করলো, দেখতে পায় আওয়াজ দেয়, দেখতে পায় একটা মহিলা, একটা অতি সুন্দর মহিলা যেন গান করতেছে, বিরহের গান, বেঈমান পিয়ার বিরহের গান করতেছে। বাবা, তার কেউ যেন মারা গেছে, কেউ যেন হারিয়ে গেছে, এই মতো গান শুরু করে দিয়েছে। এবার যখন চলে গেল, ফারুক আজমকে দেখে ওই মহিলাটা অবাক হয়ে গেল, কিন্তু ফারুক আজমকে চিনে না, চিনে নাও। এবার মহিলাটা বলে, আই তুমি কে? বলে, আমি যাই হোক না কেন, তুমি আগে বলো তুমি গান করতেছো কেন? এত রাত্রিবেলা গান বলা নিষিদ্ধ আছে, জানো না? বলে, জানি তো। তো আমি যে গান বলেছি, অন্যায় করেছি মানলাম, তার জন্য ক্ষমা প্রার্থনা চাই, আল্লাহ যেন ক্ষমা করে দেয়। আমি গান বলেছি, ভুল স্বীকার করে নিল। মেয়েটা কিন্তু খুব চালাক এবং শিক্ষিত, ট্যালেন্টেড, ইন্টেলেকচুয়াল। বলে, আমি গান বলেছি, ভুল হয়ে গেছে, আর হবে না, ক্ষমা প্রার্থনা আর করব না, ক্ষমা চেয়ে নিচ্ছে। এবার ওই মেয়েটা ফারুক আজমকে প্রশ্ন করে, এখন কোরআনের শাসন চলতেছে, কোরআন বিনা কেউ করলে অন্যায় হবে। ও পথিক, ও আল্লাহর বান্দা, শোনো শোনো, আমি তো গান বলে একটা অন্যায় করেছি, তুমি আমার ঘরের ভিতরে ঢুকতে না ঢুকতে 3টা কোরআনের আইনকে তুমি উল্লঙ্ঘন করেছো। জোরে বলো। বলে, আমি তো গান বলেছি না হয় একটা, যাই হোক না কেন, দিল বলে দিল জালে, যাই হোক, তো একটা অন্যায় করেছি। তো তুমি তো আমার বাড়িতে যে ঢুকলা 3টা অন্যায় করেছো। কয়টা বাবাজিরা, জোরে বলুন না, কয়টা? 3টা। হুঁ বলবেন, আর না হলে কি ভাবো যে আপনারা সবাই ঘুমিয়ে গেছেন, আমি চুপ করে উঠে পেলাম। তাহলে বললাম কয়টা? 3টা অন্যায় করেছো। এবার ওই পথিক বলে, কেমন করে? হযরতে ফারুক আজম কিন্তু অবাক, বলে, হ্যাঁ? ফারুক আজম বিশাল বড় শিক্ষিত জ্ঞানী মানুষ, যেই মানুষটা কোরআন বিরোধী কোনো কাজ করে না, যেই মানুষটা সম্পর্কে দয়ার নবী, মায়ার নবী, পৃথিবীর সবথেকে জ্ঞানী ব্যক্তি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, আমি চলে যাবার পরে কেউ যদি নবী হতো, আর কেউ হতো না, ফারুক আজম নবী হতেন। জোরে বলুন। তো ওর ভুল ধরতেছে মেয়েটা, বলে, তুমি যে আমার কাছে আসলে এত রাত্রি বেলা, তুমি এইটুকুতে 3টা অন্যায় করেছো। বলে, প্রথম নম্বরে শোনো, আল্লাহ তাআলা সূরা বাকারা সূরা নাম্বার 2
কোরআন শরীফের দ্বিতীয় সূরার মধ্যে বলেছে, কারো মানুষের বাড়ির দরওয়াজা ভেঙে কিংবা পিছনের দরজা দিয়ে জোর জবরদস্তি কারো বাড়িতে প্রবেশ করা যাবে না। বলে তুমি তো দরজা ভেঙে একবারে বোল্ডোজার যেমন চালায় চালিয়ে দরজা ভেঙে যে প্রবেশ করলে, এর পারমিশনটা কে দিল? পারমিশন দিয়েছে ফারুক আজম। বলে কথা তো ঠিক, চুপচাপ। বলে আচ্ছা মানলাম এটা অন্যায় করেছি, দ্বিতীয় সেকেন্ড দেন আফটার। এবার বলে শোনো, আল্লাহ তাআলা সূরা হুজরাত এবং সূরা নূর, আল্লাহ তাআলা কোরআন শরীফে আরো অন্য জায়গাতে বলেছেন না নাই, যখন কোন মানুষের বাড়িতে ঢুকবা তো সালাম দিয়ে ঢুকবা। জোরে বলো, তুমি সালাম দিয়েছো না দরজা ভেঙে ঢুকে গেছো? সালাম দিয়ে ঢুকেছো? বলে না ঢুকি নাই। বলে তিন নাম্বার হলো সালাম দেওয়ার পরে ওই ভিতরের মানুষটা যদি পারমিশন দেয় তাহলেই প্রবেশ করতে পারবা, আর না হলে তোমাকে ওখান থেকেই ঘুরে চলে যেতে হবে, জাস্ট ব্যাক রিটার্ন। ওখান থেকে তোমাকে ফেরত যেতে হতো। কয়টা ভুল করেছে? বলে 3টা। বেরাদার কত বড় সতর্ক বাণী, মেয়েটার কত বড় জ্ঞান ছিল, কতটা ইন্টেলেকচুয়াল ছিল। কিন্তু আজকে যদি চলে আসে দুলা ভাই আর যেই ভাই আর সেই ভাই, দুলা ভাই তো দূরের কথা, দেওর তো দূরের কথা, নিজের যদি বাবা যদি বাড়িতে মেয়ে থাকে তো বাবাকেও সালাম দিয়ে বাড়িতে ঢুকতে হবে। জোরে বলুন, এই শিক্ষাটা আমাদের মধ্যে আনতে হবে কিনা? যে নিজের বাবা যদি বাড়িতে ঢুকে সালাম দিয়ে ঢুকতে হবে, আমার মেয়ে কি অবস্থায় আছে না আছে, এর শিক্ষা ইসলাম দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকাল কি হয়, বাবা যদি দেওর চলে আসে বলে পারমিশন করে কি সে বাড়িতে বৌদি আছে, বলে দুলাভাই চলে আসে শ্বশুর বাড়ি, আরে বউ নাই তো শালি আছে, বউটা আমার বাড়িতে আছে। না মুসলমান বাবাজি, এই মতো কাজ করার নাম ইসলাম নয়। ইসলাম এগুলোর পারমিশন দেয় না। ও মুসলমান বাবাজি শুনুন শুনুন, ইংলিশে একটা কথা আছে, টিট ফর ট্যাট। বলে যেমন কর্ম তেমন ফল। তো ফারুক আজম ওর ভুল ধরেছে একটা, তো মেয়েটাও শিক্ষিত ইন্টেলেকচুয়াল, সে ভুল ধরেছে কয়টা? 3টা। আর যেটা বললাম যে টিট ফর ট্যাট, যেমন কর্ম তেমন ফল, আছে না নাই? এই যে একদিন পূর্বে একটা জিনিসের কথা শুনলাম, ছোট্ট কথা বলে দিই, এই টিট ফর ট্যাট থেকে মনে পড়ে গেল, একটা ব্যাংকের ম্যানেজার এসেছে বাবা দাড়ি কাটতে, নাপিতের কাছে দাড়ি কাটতে এসেছে। আসার পরে এসেছে কিন্তু দুপুর বেলা সানডের দিনে, তখন বাজে 12:30 থেকে একটা, একদিকের গালটা চেয়েছে অর্ধেকটা। এবার সে নাপিতটা কি বলছে আবার জানেন? এটা কি হয়ে গেল? এই আপনি একটু বসেন বসেন, মানে অর্ধেক দাড়ি কেটেছে আর বলছে বসেন আমি ঘুরে আসছি। বলে তুমি এখন চলে যাচ্ছ আমার হাফ দাড়ি কেটে কোথায় যাচ্ছ? বলে ইট ইজ লাঞ্চ টাইম, লাঞ্চ। বলে এখন লাঞ্চ করতে হবে, খাবার খেতে হবে, টাইম দেখছেন না? বসেন না মশাই একটু। বলছে হ্যাঁ আমি একজন ব্যাংকের কর্মচারী, তুমি আমাকে বলছো যে এখন লাঞ্চের টাইম। বলে কেন? আমি যে দোকানটা বন্ধ করে আপনার ব্যাংকে পয়সা তুলতে গেছিলাম, বলেছিলেন লিংক ফেল, লাইনে দাঁড়িয়েছিলাম, जो 100 লোকের পরে লাইনটা আসলো, বোর্ড লাগালেন যে লাঞ্চ, থাকে না নাই ব্যাংকে লাঞ্চ, ওরা একটু দাঁড়ান আমরা খেয়ে আসতেছি লাঞ্চ। বেরাদার মুসলমান, টিট ফর ট্যাট। এবার কিন্তু ফারুক আজম, ওই মেয়েটা কিন্তু ফারুক আজমকে চিনে না, কিন্তু নাম শুনেছে। তখন তিনি বলতেছেন মেয়েটা, বলে ও পথিক, ও আল্লাহর বান্দা শোনো, আমি তোমার নামে কমপ্লেন করব, মানহানির কেস করব। বলে কার কাছে কেস করবে? বলে এই জামানার প্রেসিডেন্ট, বর্তমান সময়ের খলিফাতুল মুসলিমিন ফারুক আজমের দরবারে আমি তোমার নামে নালিশ করব। বলে হামার বিল্লি হামাকে মেও। ফারুক আজম কথা বলতেছেন, ওখানেই আছেন। উনি বলছেন যে ফারুক আজম বিশাল বড় ভালো মানুষ এবং রাগী মানুষ, আপনাকে যে কি করবে আমার জানা নাই, আপনার নামে মানহানির কেস করব। ফারুক আজম মুচকি মুচকি হাসে, বলে করিস না। বলে না না করব। ফারুক আজম বড় ভালো মানুষ। এবার ফারুক আজম বলে তুমি কি সেই ব্যক্তিকে চেনো? বলে ভালো মতো চিনি না, নাম শুনেছি কিন্তু বড্ড ভালো মানুষ। বলে না, উনি বড় খারাপ মানুষ, উনি বড় খারাপ মানুষ। বলে 4টা ভুল করেছো। বলে কেন? বলে ফারুক আজমকে খারাপ বলেছো আর তোমার রেহাই নাই।
বলে চারটা ভুলে গেল। কয়টা? বলে চারটা হয়ে গেল ভুল। এবার তোমার আর বাঁচন নাই। এবার ফারুক আজম বলে, ও মহিলা, ও বোন আমার, একটা কথা জিগাই, উত্তর দিবা নাকি? বলে হ্যাঁ দেব। বলেন। সর্বশেষে একটা প্রশ্ন করব, উত্তর দেবা নাকি? ফারুক আজম বলে, মহিলা, একটা প্রশ্নের উত্তর দাও। বলে তুমি যে গান করতেছিলা, তোমার মধ্যে এত কোরআনের জ্ঞান, এত ইলমে দ্বীনের শিক্ষা, এতটা তুমি ইন্টেলেকচুয়াল, কিন্তু তোমার মুখে গান মানায় না। তুমি এই নিশিরাত্রে বেলা গান বলতেছিলে, যেই সময় মানুষ তাহাজ্জুদ পড়ে, যেই সময় মানুষ সিজদা করে আল্লাহর কাছে কাঁদে, এই সময় তুমি কেন মুখ দিয়ে বিরহের গান বলতেছিল? আমাকে শুধু এই প্রশ্নটা বড় মনে বেঁচে নিয়ে এসেছে। আমি অশান্তিতে আছি, শান্তি পাই না। ও রমণী, একটু বলে দাও, তুমি কেন বিরহের গান বলতেছিলা? এবার মেয়েটা বলতে আছে, বাবা, আমি এই জন্য গান বলতেছিলাম, যেমনি কারণটা বলেছে বাবা। ফারুকের আজমের চোখ দিয়ে ঝরঝর করে জল বের হয়ে যায়। রে মুসলমান, কেন গান বলতেছিল ওই কারণটা শুনে ফারুক আজম আর মেয়েটার ভুল ধরতে পারে না, মেয়েটাকে কিছুই বলতে পারে না। আল্লাহর দরবারে কাঁদে, ওগো আল্লাহ পরওয়ারদিগার, যত সমস্যার গোড়া হলাম আমি, আল্লাহ ওরকে গান বলার জন্য তুমি ওকে ক্ষমা করে দাও, তার জন্য দায়ী হলাম আমি। ফারুক আজম দৌড়ে দৌড়ে আসার পরে ওই সেনাপতিদের মধ্যে একজন সেনাপতিকে বলে, যাও যাও, তোমরা সাদকে ডেকে নিয়ে আসো, সাদকে ডেকে নিয়ে আসো। খুব মজার ঘটনা বাবা। ওই মেয়েটা উত্তরটা কি দিল? ওই জামানার প্রেসিডেন্ট অশান্তি হয়ে গেল, বেচেন হয়ে গেল, সমস্ত সিস্টেমকে চেঞ্জ করে দিল, সমস্ত সিস্টেমকে চেঞ্জ করে দিল। আর ওখান থেকে প্রমাণ হবে, আজ যে বিএসএফ আর্মিদের আইনটা শুরু হয়েছে, 3 মাস পরে 1 মাস ছুটি, এই আইনটা ওখান থেকে এসেছে। বলুন সুবহানাল্লাহ। বাবা শুনতে রাজি আছেন কি? মেয়েটা কি বলছিল, গানটা কেন বলছিল, কি শুনতে রাজি আছে? নাই মনে হয়, সময় হয়ে গেছে, 2 ঘন্টা হয়ে গেছে। ও ইনশাআল্লাহ কে রাজি আছেন? তাহলে মাত্র চাই 10 জন ব্যক্তি একটা করে 1000 টাকা আপনাদের জালসার জন্য, আমার পকেট গরম করার জন্য নয়। মাশাআল্লাহ, কি জন্য জালসা গো? এটা কি উদ্দেশ্যে করা হচ্ছে? কি মাদ্রাসার, যেই মাদ্রাসায় কোরআন শিক্ষা অর্জন করে আলিম পাস করবে, আপনাদেরকে ধর্ম শিখাবে। দেখি সর্বপ্রথমে কার নামটা উঠে আসে। একজন কোন, আজকে হয়তো নেই সম্পূর্ণটা, কালকে দিবেন, 1 মাসে দিবেন, কিস্তি হিসাবে দিবেন। দেখি একজন সৌভাগ্যবান বান্দা কার নামটা উঠে আসে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, ওগো চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। ওগো চোখের পলকে তুমি হতে পারো লাশ, হাহা চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমার নাম ওই মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে বাবা। রুহটা যখন বের হয়ে যাবে, সব দুনিয়ার জমির দলিল খতিয়ান গুলো পড়ে থাকবে বাবা, কিছুই সঙ্গে যাবে না। দেখলেন করোনা ভাইরাসের সময় আপনার থেকে আপনার সন্তান ভয় পায়, আপনার থেকে আপনার সন্তান দূরে সরে চলে যায়। রে মুসলমান, কবর তো দূরের কথা, মিজান হাসর তো দূরের কথা, কিন্তু এই দানটা আপনার মাদ্রাসায় কাজে লাগবে, যেই জায়গায় কোরআন শিক্ষা অর্জন হবে। দেখি সর্বপ্রথমে কোন একজন জজবাওয়ালা মানুষ, দিলদার মানুষ, যার হয়তো মা কবরস্থানে শুয়ে আছে, যার হয়তো বাবা শুয়ে আছে, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছিল, যেই মা নিজের পায়খানাকে, সন্তানের পায়খানাকে ঘৃণা করেনি, পৌষ মাঘ মাসের ঠান্ডায় সন্তানকে বুকে জড়িয়ে রেখেছে বাবা, ওই মায়ের মোহাব্বতে মা বোনদের তরফ থেকে হলেও চলবে একজন কোন পয়সাওয়ালা নয়, দিলওয়ালা, দিলদার দেখতে চাই। কি নাম দাদু? মাশাআল্লাহ, সুলেমান আলী। সুবহানাল্লাহ। কোথায় বাড়ি? মাশাআল্লাহ, উত্তরকুঠি না? সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। বললাম না বাবা, বয়সের সঙ্গে নিজের যৌবনের অহংকার করতে হয় না। উনি কত বড় বয়সী মানুষ, কিন্তু জজবা বলছে মা বাবা কি আছে না মারা গেছে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মাগো তুমি সবচেয়ে ভালো, আমার চোখের তারা,
একটু আড়াল হলেই মাগো হই যে দিশে হারা, মাগো তুমি সবচেয়ে ভালো আমার চোখের তারা, একটু আড়াল হলেই মাগো হই যে দিশে হারা। সুলেমান আলী আল্লাহ যে উদ্দেশ্য করেছে দান কবুল করো হে পাক সুবহান। আর যদি চাপ হয়ে যায় দুইজন মিলে 500 করে হলেও চলে, বাজেটটা কমাই দিলাম, 500 করে হলে চলবে, আজকে না হলে পরে দিবেন, কিস্তি হিসাবে দিবেন, কিন্তু নামটা শুধু লেখাতে হবে যে নীলমৌলভী সাহেব আমার মা জননী কবরস্থানে শুয়ে আছে। মাশাআল্লাহ দাদু কত, কি নাম, কি নাম? মাশাআল্লাহ কত দিয়েছে? 5000, 1000? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাজ্জাদ আলী 1000 টাকার দাতা, সুবহানাল্লাহ। মাগো তুমি সবচেয়ে ভালো আমার চোখের তারা, একটু আড়াল হলেই মাগো হই যে দিশে হারা। ওরা এখন দিবে না, বলে ওই ওয়াজটা শুনবো, চুড়িদার নাইটি আর ঠোঁট পালিশটা কেরম করে দেয়া যাবে, ওইটা শুনেই যাবো আজবারে। মা বোনেরা তোমাদের জন্য ইনশাআল্লাহ 4টা অ্যান্টিবায়োটিক দেব, ওই 4টা অ্যান্টিবায়োটিক যদি নিতে পারো তোমাদেরকে জান্নাতে আল্লাহ তোমাদের জন্য জান্নাতের দরওয়াজা খুলে দেবেন। সুবহানাল্লাহ, দুইজন হয়ে গেছে মাশাআল্লাহ। চট করে বলুন, মাত্র সময় কিন্তু 3 থেকে 4 মিনিট ইনশাআল্লাহ। যদি হয়ে যায় তাহলে বলবো, আর যদি না হয় এদেরকে আমি ফোন করে বলে দেব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ বাবাজিরা, চট করে হয়ে গেছে দুইজন। সুবহানাল্লাহ, 500 করে হলেও চলবে, 100 করে হলেও চলবে, টাকা জুমলে ইনশাআল্লাহ হয়ে যাবে। 100 করে হলেও চলবে। আছেন কি? চট করে বলুন 100 টাকা। ও সিম নাই? মাশাআল্লাহ, সিম না হলে কি হবে? এখন আরো একটা জিনিস আসছে, স্যাটেলাইটের মাধ্যমে মোবাইল চলবে, সিম লাগবে না, স্টারলিংক। সুবহানাল্লাহ। আসুন বাবাজিরা, চট করে 100 করে হলে চলবে, কি 500 করে। শুধু হাতটা তুলে বলুন মৌলভী সাহেব। হ্যাঁ, কি নাম? এরা বে খালি নেছিল চান্স, কখন বাজেটটা কমবে, কখন দরটা কমবে। 500 টাকা। সুবহানাল্লাহ। বাবাজি রাগ করিয়েন না, যদি অন্তর থেকে হয় ভালোবাসার সহিত 100 টাকা মাত্র 600 টাকা কি হবে কি? বাবাজি রাগ করলেন নাকি? মাগো তুমি সবচেয়ে ভালো আমার চোখের তারা, একটু আড়াল হলেই মাগো হই যে দিশে হারা। হয়ে গেছে বাবাজিরা। আর 500 কলম গুলো কি নাম? হ্যাঁ মাশাআল্লাহ কত? 5000। ও 500। সুবহানাল্লাহ, 500 আপনি না হলে 550 করে দেন। 600 করতে হবে, এমনি বললাম 600 করতে হবে। লেখেন লেখেন তো উনি মাশাআল্লাহ তখন থেকে ধ্যান দিয়ে শুনতেছেন, মাশাআল্লাহ সবাই শুনতেছেন। সুবহানাল্লাহ। বসে বসে ভাবি আমি সারা দিন কি করে মেটাবো তোমার ওই ঋণ জননী, হো জননী হার ফেলো না চোখের পানি। যেই মা বাবা সম্পর্কে নবী আমার বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, যেই মা বাবা সম্পর্কে নবী আমার বলেন সর্বপ্রথম হলো তোমার মা, 3 বার মায়ের কথা, চতুর্থবারে বাবার কথা। এই মুসলমান বাবাজি, ইসলাম ধর্ম আগে মায়ের কথা বলেছে, হিন্দু ধর্ম বলেন ওম প্রণম্য পশ্চাৎ প্রণনম মাতরং তপ। হিন্দু শাস্ত্র বলে ওম প্রণম্য পশ্চাৎ, বলে তোমরাও হচ্ছে বাবার আগে মাকে প্রণাম করো। জোরে বলুন। ওই মা জননীর জন্য চট করে বাবাজি সময় মাত্র আর 2 মিনিট রয়েছে, 4 জন হয়ে গেছে, আর 6 জন লাগবে মাত্র, কিংবা 100 করে হলেও চল বাবাজিরা। কোন ছেলে একটা উঠে যাও তো, কেউ হয়তো কেউ একটু উঠে ঘুরো দিবে ভাই, যাও কেউ ভলান্টিয়ার যাও, এবং মা বোনদের তরফে ভলান্টিয়ার যাও তো। মা বোনেরা তোমরা সবাই মিলে 2000 টাকা জোড়া করো, 2000। তোমরা 10 টাকা 20 টাকা 100 করে সবাই মিলে 2000 টাকা জোড়া করে এখানে দাও চাদরে, ইনশাআল্লাহ বলে দেব। মাশাআল্লাহ, কেউ উঠবেন না বাবাজিরা। চাঁদা কালেকশন মানে আপনাদের এই জালসা শেষ নয়, ওয়াজ তো ইনশাআল্লাহ আসতেছে, আরো ইনশাআল্লাহ নিত্য নতুন ওয়াজের দিকে আসতেছে অবশ্যই। সুবহানাল্লাহ, চট করে যান, দিবে এদিকেই যান, চট করে। মধ্যে লেখা আছে আমি ফারুক আজম বলতেছি, আমি ফারুক বলতেছি। ও সাদ
তোমার সময় হয়ে গেছে, আমি একটা টিমের সঙ্গে তোমাকে টিম কমান্ড করে টিম ক্যাপ্টেন করে পাঠাবো, তোমাকে জাহাজের ময়দানে পাঠাবো। আল্লাহু আকবার কাবীরা। স্ত্রী জান কাঁদে, হাতটা ধরে কাঁদে, ও স্বামী জান আমায় ছেড়ে যেও না, আগামীকাল সকালটা হলে তুমি চলে যাইও। কিন্তু বেরাদার মুসলমান, আমরা হলে তাই করতাম, এক মাস কোথাও যাওয়া যাবে না। কিন্তু কতটা নবীকে ভালোবাসতো, কতটা জিহাদকে ভালোবাসতো, কতটা আল্লাহ রাসূলদের সাহাবীদেরকে ভালোবাসতো। ইসলামের মান সম্মান সভ্যতা কোথায় বাবাজিরাও? এবার সাদ বলে, আমাকে অন্য কেউ ডাকেনি, নবীর সাহাবী আমাদের প্রেসিডেন্ট সাহেব ডেকেছেন, এক সময়ও এক সেকেন্ডও দেরি করা যাবে না, আমার কাপড়গুলি গুছিয়ে দাও। নিয়ে এসে বলছে না, নিয়ে এসে তো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। এবার স্ত্রী কাঁদে, স্বামী আজকে যেও না, সকালটা হলে চলে যেও। স্বাভাবিক ব্যাপার, সবার মন খারাপ হবে, কাঁদবে। ওই মেয়েটা শোনায়, ও পথিক, যখন আমার স্বামী চলে গেল, ফারুকে আজমের কথা অনুযায়ী আমাদের প্রেসিডেন্ট আল্লাহর আদেশ, যুদ্ধের মধ্যে যেতে হবে। ওই জিহাদের মধ্যেই একটা সেনাবাহিনীর কমান্ডার করে পাঠিয়েছে, সঙ্গে সঙ্গে কাপড় গুছিয়ে সঙ্গে সঙ্গে চলে গেল। আল্লাহু আকবার কাবীরা। এবার ওই মহিলাটা বলে, ও পথিক শোনো, আমার স্বামী যে ওই চলে গেল, একদিনের কথা বলে, এক মাস কেটে যায়, আসে না, 2 মাস কেটে যায়, আসে না, কোনো খবর নাই, 3 মাস হয়ে গেল, আসে না, 4 মাস হয়ে গেল, আসে না, মোটামুটি 1 বছর হতে যাচ্ছে, 1 বছর হওয়া ভাব। কিন্তু বেরাদার মুসলমান, হযরতে ফারুকে আজম ওই যুদ্ধ থেকে, ওই জিহাদ থেকে অন্য একটা রাষ্ট্রের মধ্যে ওই সাদকে আবার দায়িত্বে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার কাবীরা। ওই মহিলাটাও ফারুকে আজমকে চিনে নাও, তার জন্য তাকে বলি, ও পথিক শোনো, ফারুকে আজমের জন্য ও আমার স্বামীকে যে ওই দিন ডাকলো, 1 বছর হয়ে গেল, আমার স্বামীর কোনো খবর নাই, তার জন্য বিরহের গান, আমার স্বামীকে হারানো যন্ত্রণার গান আমি গাইতেছি, আমার অপরাধটা কোথায়, আমার মনের ফিলিংসটা আমি আমার মুখ দিয়ে ভাব প্রকাশ করতেছি। এই কথা শোনা মাত্রই ফারুকে আজম দৌড়ে চলে গেল বাড়িতে। যাওয়ার পরে সেনাপতির যে প্রধান ছিল, ওই সেনাপতির প্রধানকে বলে, যাও তাড়াতাড়ি করে যাও, সাদকে খবর দাও, ও যেই জায়গায় থাক না কেন, যেই জায়গার পজিশনে থাক না কেন, ও যেই জায়গার দায়িত্বে থাক না কেন, সঙ্গে সঙ্গে ওকে আনা হলো। আর ফারুকে আজম সর্বপ্রথমে তার বাড়িতে গিয়ে ফারুকে আজম তিনার মেয়েকে জিজ্ঞাসা করে, মেয়েকে, মা, ও আমার বেটি, ও আমার জনমা, ও বেটি শুন, একটা মহিলা ওর স্বামীকে ছাড়া শান্তিতে কিংবা বিপদ আপদে তার মন খারাপ হবে না, যন্ত্রণা ছাড়া কয় মাস সে থাকতে পারবে? ফারুকে আজম বলে, বেটি আমাকে তাড়াতাড়ি বল। বলে, বাবা কেন, কি হয়েছে, তুমি আজকে বেচেন কেন, অশান্তিতে কেন, রিল্যাক্স নেই কেন? বলে, বেটি ওগুলো কথা ছাড়, বলে তাড়াতাড়ি করে বল, একটা মহিলা তার স্বামীকে ছাড়া কয় মাস সে শান্তিতে থাকতে পারবে, তারপরে সে ধৈর্য হারা হয়ে যায়। আল্লাহু আকবার কাবীরা। ওর মেয়ে বলে, আব্বা জান 3 মাস কিংবা 3 মাস থেকে খুব বেশি হলে 4 মাস, তারপরে মেয়েদের ধৈর্য ধরে নাও, স্বামীর জন্য কাঁদবে, ও শান্তি করবে, আমার স্বামী কিভাবে আছে, কোথায় আছে, কি খাচ্ছে, স্বামীর জন্য কাঁদবে। সঙ্গে সঙ্গে ফারুকে আজম ওদের সেনাপতির ওই সাদকে ডেকে নিয়ে আসার পরে, এই সাদ শুন, তুই তাড়াতাড়ি করে যা, তাড়াতাড়ি করে বাড়ি চলে যা, না হলে আল্লাহ আমায় ক্ষমা করবে না, তোর স্ত্রীর যত কান্না ঝরবে আমার আল্লাহ তাআলার কাছে আমি ততটা ঋণী হয়ে যাব। হযরতে সাদ বাড়িতে চলে গেল।
এইদিকে ফারুকে আজম ঘোষণা করলো, ও সেনাপতিরা তোমরা শোনো, ও তোমরা সবাই শুনে নাও, ও পুলিশ ফোর্সরা তোমরা সবাই শুনে নাও, আজ থেকে তোমাদেরকে মাসে আমি 3 দিন ছুটি দিলাম, কিংবা 3 মাস পর পর তোমরা 1 মাস করে ছুটি পাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকেও ইন্ডিয়ান আর্মিতে এই রুলস জারি আছে যে তারা ডিউটি করবে 9 মাস, মানে 3 মাসে 1 মাস ছুটি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শিক্ষা দিল কে? এই শিক্ষা দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ফারুক আজমের দ্বারাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম সিস্টেম দিয়েছে, ইসলাম ভদ্রতাকে শেখায়, ইসলাম সভ্যতা শেখায়, ইসলাম যার যার যেটা হক সেই হক ইসলাম তাদেরকে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যখন সাদ যখন কি হয়েছে কি বাড়িতে গেছে, এবার বাড়িতে যাবার পরে বলে, স্ত্রী তোমার কাছে কেউ কি এসেছিল? বলে হ্যাঁ, একটা পথিক এসেছিল, আমি গান গাইতেছিলাম, রাস্তা দিয়ে যাচ্ছিল, দরজা ভেঙে ঢুকেছিল, আমি তো ওর নামে বিচার দেব। বলে কার কাছে? বলে ফারুকে আজমের কাছে। ফারুকে আজমের কাছে আমি বিচার দেব, মানহানির কেস করব। সাদ বলে, ও আমার স্ত্রী জান, তুমি জানো না তোমার কাছে তুমি কতটা সৌভাগ্যবান। তুমি যেই মানুষটার কাছে বিচার দিতে চাও, যার সঙ্গে দেখা করতে চাও, ওই মানুষটা তোমার বাড়িতে এসে তোমার খবর নিয়ে গেছে। তোমাকে যে প্রশ্ন করেছিল, তোমার যে দরওয়াজা ভেঙে ঢুকেছিল, ও আর অন্য কোনো মানুষ নয়, তিনি ছিলেন এই জামানার খলিফাতুল মুসলিমিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে তিনি এসেছিলেন এবং তিনি গিয়ে আমাকে সঙ্গে সঙ্গে ছুটি করিয়ে দিয়ে ফৌরান তাড়াতাড়ি করে বাড়ি আসার পারমিশন দিল। বলুন সুবহানাল্লাহ। তো যেহেতু এইদিকে আমার কি মা বোনেরা পয়সা দিয়েছে নাকি 2000 টাকা, তো মা বোনেরা শুনুন, যখন আপনাদের গর্ভে সন্তান থাকবে তো বেশি বেশি করে কি করতে হবে? কি মোবাইলে গান শুনতে হবে নাকি? শর্ট ভিডিও, টিকটক, সিরিয়াল দেখতে হবে, নাহলে তো সময় কাটবে না। না হলে এখনকার কি নিয়ম হয়ে গেছে, আগে বলছে জামাইকে, বলে জামাই এখন বেশি বেশি করে কি করো, যে বলে কামাই, বলে তোমার গর্ভে, তোমার স্ত্রীর গর্ভে সন্তান আছে, আমার মেয়েকে কষ্ট দেওয়া যাবে না, সিজার করতে হবে, জোগাড় করো 30,000 টাকা। আবার বলে কি, যখন 4 মাস হয়ে গেল, বলে আর শ্বশুর বাড়িতে থাকবে না, মায়ের বাড়ি আসবে। ও মা বোনেরা শোনো, ইসলাম যেটা বলেছে সেটাই আজকে ডক্টর বলবে। যেই মহিলা যখন গর্ভে সন্তান থাকে, যেই মহিলা বেশি আরাম করবে তারই সিজার হবে। বলেন ঠিক কিনা? যখন গর্ভে সন্তান থাকে, চাপের কাজ ছাড়া, ভারী কাজ ছাড়া সব সময় শরীরটাকে চলাচল রাখতে হয়, সচল রাখতে হবে, হালকা কাজ করতে হবে, তাহলেই ওই মহিলার সিজার হবে না। বলুন সুবহানাল্লাহ। আপনি 20 বছর পূর্বের কথা দেখুন না, 30 বছর পূর্বের কথা, হসপিটাল তো দূরের কথা, বাড়িতেই বাচ্চা হয়েছে কিনা বলুন বাবা। তাহলে ওদের আল্লাহর প্রতি ভরসা ছিল। কিন্তু আজকাল তো ওটাও নয়, অনেক ব্যাপার আছে, ঔষধ খাইয়ে নিচ্ছে, খাওয়ারও তো ভেজাল, ভিটামিন এমন খাওয়াচ্ছে, খাবার মধ্যে ভেজাল রয়েছে, আসল জিনিস পাওয়া যাচ্ছে না। মূল কথা হলো মা বোনেরা শোনো, তোমাদের গর্ভে যখন সন্তান থাকবে, আল্লাহ তাআলা যখন তোমাদের গর্ভে সন্তান দেবে, 4 মাস পর্যন্ত আল্লাহ তাআলা তার তাকদীর লিখে না। কয় মাস পর্যন্ত? 4 মাস। যখন কোন মহিলার গর্ভে সন্তান আসে, যখন প্রেগন্যান্ট হয়, তো 4 মাস পরে তার তাকদীর লেখানো হয়, সে দুনিয়াতে এসে কি করবে, তার কেমন কি হবে, ব্রেন বুদ্ধি হবে, কি করবে না করবে, সে কি ব্যবসায়ী হবে না টোটো চালাবে না কি করবে। তো দোয়া যদি করতে হয় 4 মাস আগে বেশি বেশি দোয়া করবেন, রাত্রি বেলা সেজদায় পড়ে যান, কারণ যে একজন সন্তানকে তার মা থেকে বেশি আর কেউ ভালোবাসতে
পারে না। তো সন্তানকে যদি ভালোবাসতেই হয়, সন্তান যদি নেক সন্তান পেতে হয়, মা 4 মাস আগে পর্যন্ত, 4 মাস পরেও করবেন, কিন্তু 4 মাস আগে পর্যন্ত বেশি বেশি করে দোয়া করবেন, নামাজে গিয়ে আল্লাহর কাছে কাঁদবেন, তাহাজ্জুদে গিয়ে নিশি রাত্রি বেলা মোবাইল নিয়ে, কম্বলের ভিতরে মোবাইল নিয়ে সিরিয়াল নয়, মা কোরআন তেলাওয়াত শুনবি, ওয়াজ নসিহত শুনবি, আল্লাহর কাছে কাঁদবি, আল্লাহ আমাকে এতটা মূল্যবান জিনিস দিয়েছো আল্লাহ। এখনো দেখবেন পাড়ায় পাড়ায় পাওয়া যায়, শহরে গ্রামগঞ্জে পাওয়া যায়, এমনও মহিলা আছে না নাই বাবা, একটা সন্তানের জন্য আজকে আজমির শরীফ দৌড়ায়, কমলাবাড়ি দৌড়ায়, পিরানা পীর দৌড়ায়, কত মাহাত ফকির কবিরাজকে পয়সা দিতে রাজি আছে, কত নেবে, কিন্তু সন্তান আসে না। কেন? কি জন্য এত ছুটাছুটি করে? সন্তান আসলে তো গর্বে যখন সন্তান ধরবে, মায়েদের জ্বালা মায়েরাই জানে। একবার যখন হিলাডোলা করেছে বাচ্চা, পেটে লাথি মেরেছে, মা যেন বুকটা ফেটে যায়, যেন শ্বাসটা বন্ধ হয়ে যায়। প্রসব জ্বালা বড় জ্বালা, ওই জ্বালার মতো আর জ্বালা দুনিয়াতে নাই বাবা। কিন্তু তবুও মহিলারা মা হওয়ার জন্য ছটফট করে নাই বাবা। কেন? বলে আমাকেও কেউ যেন মা বলে ডাকে। মা ডাকটা শোনার জন্য কত ডাক্তার শেষ করে দিল, কত কবিরাজের কাছে গেল, কত পয়সা খরচ হয়ে গেল। আজমির শরীফ দৌড়ে চলে যায়, মহসুর শরীফ দৌড়ে চলে যায়। ওই মহিলারাই জানে মা না হওয়ার জ্বালা কতটা। আর তোমাকে আল্লাহ সহজে তোমার গর্ভে সন্তান দিল, তুমি তো তার মিস ইউজ করেছো। গর্ভে সন্তান রয়েছে, টাইম পাস হয় না, মোবাইলে গান শুনবো, ফিল্ম দেখবো, সিনেমা দেখবো, সন্তান তো সব বুঝতে পারে। আজকের মেডিকেল সায়েন্স বলেছে, প্রমাণিত হয়েছে, গর্ভের সন্তানের বয়স যখন 4 মাস পার হয়ে যায়, ও রমণীরা নিশি রাত্রে বেলা বলি সাবধান, খুবই সাবধান, বি কেয়ারফুল। আপনার সন্তানের জীবনটা ডিপেন্ড করবে আপনার উপরে। কারণ আপনি দুনিয়াতে কি করতেছেন, মোবাইলে কি শুনতেছেন, ওই গর্ভ থেকে আপনার সন্তানের যখন 4 মাস পার হয়ে যায়, ও সব কিছু শুনতে পায়। বলুন আল্লাহু আকবার। ইসলাম তো আগেই বলেছে, আজকের মেডিকেল সায়েন্স বলে, মডার্ন সায়েন্স বলে, যে গর্ভে যখন বাচ্চাটার বয়স 4 মাস পার হয়ে যায়, তখন সে সব বুঝতে পারে, ফিলিংস অনুভব করতে পারে। বেরাদার মুসলমান বাবাজিরাও, ও যুবক ভাইয়েরাও, মায়ের গর্ভে যখন সন্তান চলে আসবে, এবার 4 মাস পর্যন্ত আল্লাহর কাছে কাঁদো, আল্লাহ আমার সন্তানের তাকদীর তো এখনো লেখা হয় নাই, তাকদীর তো ভাগ্য তো কেউ পরিবর্তন করতে পারে না, একমাত্র তুমি ছাড়া। আল্লাহ আমার সন্তান যেন নেককার হয়, আমার সন্তান যেন আমাদের সমাজের সবার মুখ উজ্জ্বল করতে পারে, আমার সন্তান যেন ব্রিলিয়ান্ট হয়, আমার সন্তান যেন ইন্টেলেকচুয়াল হয়। দোয়া করবেন তো নামাজে গিয়ে, দোয়া করবেন তো সিজদায় পড়ে, আল্লাহর কাছে কাঁদবি রে মা। একজন গুনাহগার ব্যক্তির কথা বলবো, 40 বছর ধরে গুনাহ করেছে, আপনি আর কতটুকু গুনাহ করেছিস রে মা, কিন্তু কেন দোয়াটা জানলাম না। খোদা তোমায় ডাকতে জানি না, ওগো ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। কেন দোয়া কবুল হয় না? ওয়াই? আমাদের দোয়া চাই, আল্লাহ দেয় না, আমরা চাইতে জানি না মা। চাইতে হবে চাওয়ার মতো, কিন্তু আমরা তো আমাদের সন্তানকে ছোটবেলায় বড় মোবাইল, 4-5 কিলো ওজনের মোবাইল ধরিয়ে দিয়েছি, বলে কাজ করতে সুবিধা হবে, বলে সন্তান মোবাইলে দেখ আমি কাজ করি। সন্তান মোবাইলে কি দেখে, সন্তানকে শিক্ষা দি, ভোর হলো দোর খুলো, খুকুমনি উঠোরে আসে না নাই। কিন্তু সন্তানকে যদি এই শিক্ষাটা দিতাম, ভোর হলো দোর খোলো, মসজিদে চলো, খোদার ডাকে সেজদা দিয়ে মনের কথা বলো, ওগো ভোর হলো দোর খোলো, মসজিদে চলো, খোদার ডাকে সেজদা দিয়ে মনের কথা বলো বাবাজি। কিন্তু এখানে এই জায়গাতে আজকে জালসা করতে এসে একটা জিনিস আমাকে খুব ভালো লাগলো, খুব অন্তর থেকে খুশি হয়েছি বাবা। যেই কোটাই লোক ছিল না কেন, একটাও ইনশাআল্লাহ যায়নি, 2-1টা ছাড়া, হয়তো তারা ইনশাআল্লাহ তো কাজে গেছেন।
সবাই অতি ধৈর্য সহকারে প্রথম রাত্রিতে সবার মনোভাব কি হয় যে আজকে যাব না কালকে যাব, তবু যে আপনারা ওই যুদ্ধ জাহাজ করে ছুটে এসেছেন যে আজকেও যাব কালকেও যাব, কারণ হলো কোন দিনের জালসাটা কবুল হবে কেউ বলতে পারবে? বলতে পারবে না। কালকেরটাই যে কবুল হবে কেউ বলতে পারবে না। কেউ ভাবছেন যে কালকেই দান করব, না, কম হলেও আজকে কিছু না কিছু অবশ্যই দিবেন, কারণ কোন দিনের দোয়াটা কবুল হবে, আল্লাহ কার হাতকে পছন্দ করবে কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। যেটা বলছিলাম বাবা, এবার দ্বিতীয় নম্বরে আসুন, তারপরে আসতেছি ওটাতে, আর হচ্ছে সেটাই হবে শেষ ওয়াজ, সেখান থেকে আমরা ইনশাআল্লাহ ক্যাম্প করব। যে একজন ব্যক্তি 40 বছর গুনাহ করেছিল বাবা, পাহাড় সমতুল্য গুনাহ, সে আর ক্ষমা পাবে তো পাবে কই? নির্লজ্জের মতো ছুটে বেড়ায়। তার পূর্বে আসুন, স্বামী স্ত্রী হলো একটা এত মূল্যবান সম্পর্ক, এতটা মূল্যবান রিলেশন, যে রিলেশন সম্পর্কে আল্লাহ কোরআন পাকে বলেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একজন স্বামী তার স্ত্রীর জন্য হলো কাপড় পোশাক, একজন স্ত্রী হলো তার স্বামীর জন্য কাপড়ের মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কাপড় শরীর থেকে কি আলাদা হয়? আলাদা হয় না। তদ্রূপ একজন স্বামী হলো স্ত্রীর জন্য কাপড় সমতুল্য। কিন্তু বাবাজি, স্বামীরা স্ত্রীকে কন্ট্রোল করতে পারে না। স্বামী চাই স্ত্রীকে কন্ট্রোল করব, স্ত্রী চাই ক্ষমতায় তো আমরাই, ক্ষমতায় কে আছে? মমতা, তো আমাদের চলবে বাবা ক্ষমতা। স্ত্রীরা আবার স্বামীকে কন্ট্রোল করতে চায় যে কি করে পটায় পাটায় তো মাকে ভুলাই দেব। আছে না নাই? সবাই নয়, তোরা নয় মা, তোরা যদি হতিস তো আসতিস জালসা, আসতিস না। তো স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন হবে বাবা? এ চাই ওকে কন্ট্রোল করব, আমি রাজত্ব করব, স্ত্রী চাই আমি রাজত্ব করব। স্বামী স্ত্রীকে কন্ট্রোল করবে কি করে? সম্পর্কটা কি করে ভালো থাকবে? একজন স্বামী এবং স্ত্রী, তাদের সম্পর্কটা হলো সাইকেলের বাবাজি ভাই টায়ার এবং টিউবের মতো। কেমন? সাইকেলের টায়ার এবং টিউবের মতো। বহুদিন ধরে স্বামী তো সংসার চালাচ্ছে, টিউ তো ভিতরে থাকে না, টিউ থাকে কোথায়? ভিতরে না বাইরে? টিউ টিউ থাকে ভিতরে, টায়ার থাকে কোথায়? টায়ার একটু জোরে বলেন না, বাইরে না ভিতরে? এবার কিন্তু ভিতরে থেকে থেকে টিউ বলে কি আর খাওয়া নাই, চলবে না, আর রাজত্ব টায়ারে। ও দুনিয়ার সব মজা লুটতেছে, ওই তো দেখতেছে, ও রাস্তায় চলতেছে দেখতেছে সবই, আর আমাকে টিউ আমাকে দিয়েছে ভিতরে, না কিছু দেখতে পাই, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, সব মজা তো ওই নিচ্ছে। এবার টিউ বলে ও টায়ার একটু আমাকে বাইরে যেতে দাও, বলে আমি একটু মজা নি। এবার টিউ বলে কি পারবি না? বলে কেন? বলে সইতে পারবি না, ইউ আর আনএবল, তোমার দ্বারা হবে না, তুমি সইতে পারবে না এত চাপ। বলে চাপ কিসের? বাহানা নাকি? সব তো মজা তুমি নিচ্ছ টায়ার। টিউ বলে আমাকে বাইরে যেতে দাও। এবার টায়ার বলে আচ্ছা নে, তুই একটু ঝালটা বোঝ। এবার কিন্তু টায়ারকে কেটে দেওয়া হলো, তাহলে টিউটা বাইরে আসে কিনা? এবার টিউ যদি বাইরে আসে, আর যদি রাস্তা দিয়ে চলেন, ওই টায়ারটাতে পাম্প থাকবে না লিক হবে? একটু কাটার আঘাত তো সইতে পারবে না। তো টিউ কিন্তু জোর করে বলছে বাইরে যাবো কি যাবো, ও কিন্তু জোর করে একটু বেরিয়েছে। এবারে একটা ছোট মাত্র ইটের টুকরা কিংবা কাটার শুধু আঘাত লেগেছে, পুশ, তো লিক হবে কি? তো লিক হয়েছে। এবার টায়ার বলে বুঝলি মজা, যে টায়ারের উপর দিয়ে কত জ্বালা যায়, জ্বালা। তো স্বামী বলে হাল বাইতে যাবি, পারবি? তো স্ত্রী হলো মূল্যবান সূক্ষ্ম জিনিস, টিউবের মতো। টিউ থাকবে ভিতরে, তার মানে মা বোনেরা থাকবে পর্দাতে। বলুন সুবহানাল্লাহ। মা বোনেরা হলো ঘরের লক্ষ্মী, বাড়ির সৌন্দর্য, আর স্বামী হলো স্ত্রীর দায়বদ্ধতা, দায়িত্ব। যখন থেকে কলেমা পড়েছে সমস্ত দায়িত্ব হলো টায়ারের মধ্যে। তো টায়ার বলে জ্বালা বুঝলে, এবার দেখ এবার জ্বালা। তো আমি যে টায়ার, আমাকে কতগুলি সহ্য করতে হয়, কাটা গোজা ইট, রোদ্রে বেলা হলেও সন্তানের টিউশনের ফি দিতে হবে, কাজ করতে গেছে সন্তানকে খাওয়াতে হবে, স্ত্রীকে কাপড় কিনতে হবে, তার জন্য কাজ করতে হবে। 400 টাকা দিয়ে রাজমিস্ত্রির কাজ করেছে, পারবি? বলে কেন পারবো না, এখন আমরা হলাম টিউবলেস। টিউব হলে কি হবে? লিক হলে চলবে 10 কিলোমিটার, আছে না নাই টিউবলেস টায়ার? তো
তো এরা এখন বলতেছে তাও জ্বালা মানে না, এরা কিন্তু ওরকম আছে, এরা নয়, মেয়েদের মধ্যে মা বোনদের মধ্যে যে একটা জিনিস যদি শুনে নেয়, ভুল হোক আর ঠিক হোক, যদি মাইন্ডে বসে যায় তো আর মানবে না। এই নিয়ে এক জায়গায় গন্ডগোল বৌমা শাশুড়িতে। বৌমা কেস করেছে তার শাশুড়ির নামে, বলে মৌলভী সাহেব একটা বিচার, বলে আমার শাশুড়ি যা নামাজ পড়ছে ভুলভাল। এবার শাশুড়ি গেছে খেপে, বলে কেমন ভুলভাল নামাজ পড়ছে, বলে শুনেন, আপনি শুনেন। এবার ডাকা হলো মৌলভী সাহেবকে, বলে আমার শাশুড়ি মা নামাজ শেষ করে কেমন সালাম ফিরায় শুনেন। বলছে কেমন ফিরায় আবার, বলে শোনেন। বলে কেমন সালাম ফিরাও? তার শাশুড়ি মা বলে আমি তো সালাম ফিরাই এরকম, আসসালামু আলাইকুম নুনুর বাপ। কি সালাম ফিরায়? যে আসসালামু আলাইকুম নুনুর বাপ। এবার বলছে যে আপনি ফির এরকম সালাম ফিরান কেন? বলে এরা তো মডার্ন বৌমা, মডার্ন, এরা কি জানে? বলে কি জানে না, আপনি আবার কি এমনও বেশি জানেন? বলে মৌলভী সাহেব শোনেন, আমি স্বামীকে বড্ড ভালোবাসি, স্বামীকে বড্ড সম্মান করি। বলে স্বামীর কথা এখানে তো আসছে কি করে? বলে আসবে। বলে কি করে আসবে? বলে আমার স্বামীর নাম হচ্ছে ওইটা। বলে কোনটা? বলছে ওইটা। বলে কোনটা বলবি তো? বলে আসসালামু আলাইকুম ওইটা। তার মানে গবেষণা করে দেখা যায় রে মা, ওর স্বামীর নামটা হচ্ছে রহমতুল্লাহ। কি নাম? স্বামীর নাম রহমতুল্লাহ। তো বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা যাবে না স্বামীর নাম, তো তার জন্য আমি শর্টকাট বলি আসসালামু আলাইকুম নুনুর বাপ, তার মানে রহমতুল্লাহ। বলে নামাজেও নাম নেওয়া যাবে না। কিন্তু এবার বলতেছে বৌমা যে ওই নামাজে নাম নেয় না, আর যদি একটু আবার ঝামেলা হয়, যদি একটু আবার কম হয়েছে কেনাকাটা, তো কি বলে শুনেন? বলে গোলাম হারামজাদা আট করে তখন সব যায়, মনে হয় যে কি করেছে, আবার মনে হয় যে একেবারে গালাগাল নিয়ে পিএইচডি করেছে। তো মা বোনেরা শুনুন, মা অবশ্যই স্বামীর নাম নেওয়া যাবে। স্বামী যদি খুশি হয়, স্বামী যদি রাগ না করে, মাসলা শুনুন, অবশ্যই মাসলা শুনুন যে স্বামীর নাম নেওয়া যাবে। স্বামী যদি রাগ না করে, ভালোবাসা মনে করে, স্বামীর নাম নেওয়া অবশ্যই জায়েজ। বলুন সুবহানাল্লাহ। তো আমার মা বোনেরা, বাবাজিরা, গভীর মনোযোগ, আপনাদেরকে স্বামীর সেবা করতে হবে। কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ হতো, তাহলে সমস্ত মেয়েদেরকে বলা হতো তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। বলুন সুবহানাল্লাহ। তো আমার বাবাজি ভাইরা, সময়ও হয়ে গেছে অনেক, আপনাদের আবার কালকে আবার জালসা আছে ইনশাআল্লাহ, তাহলে শেষ করি। ও আরো একটা বক্তা আছে আমার পরে। ও তো আমি যেটা টাকা নিয়েছিলাম সেই টাকা তো দিয়েছে ওরা, কিন্তু যদি শুনতে চায় যেই সময়ে 5 দিন কিংবা 7 দিন